বিগ ব্রেকিং নিউজ আবারও এক ভাইরাল নোটিশ বেরোলো ইডাব্লিউএসকে নিয়ে। কি বলা হয়েছে চলো দেখে নেই। হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে এলাম এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরাল একটা নোটিশ নিয়ে। এটা নতুন একটা নোটিশ নয়, প্রিভিয়াস যে একটা নোটিশ বের করেছিল তার সঙ্গে এটা অ্যাড হয়েছে। অর্থাৎ ওবিসি এ এবং বি যে 7% যে আমাদের রিজার্ভেশনটা তৈরি হলো বর্তমানে নিয়ম অনুযায়ী, এবং যারা 66 ক্যাটাগরি থেকে বাদ পড়ে গেল, তারা যে জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার জন্য যে আমাদের 18 থেকে 20 তারিখের মধ্যে যেটা সাবমিট করতে বলা হয়েছিল, তার সঙ্গে নতুন একটা নোটিশ আবার দিয়ে দিয়েছে এই আন্দোলনের ঠিক পরে। তাই বলছি আন্দোলনটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, কি বলছে আমি তোমাকে বলে দিচ্ছি। যে তার সঙ্গে বলা হয়েছে যে দেখো কি বলছে, যে সমস্ত প্রার্থী পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 2024-এর ইন্টারভিউয়ের সময় ওবিসি এ এবং বি ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু যাদের জাতি শ্রেণী বর্তমানে ওবিসি এর সর্বশেষ রাজ্য তালিকা থেকে বাদ পড়েছে, অর্থাৎ সেই 66 তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এবং একটি বৈধ ইডাব্লিউ সার্টিফিকেট পেশ করার ভিত্তিতে ইডাব্লিউএস ক্যাটাগরির অধীনে বিবেচিত হতে পারেন। অর্থাৎ বলেছে যে যারা বাদ পড়ে গেছেন তারা তো জেনারেল ক্যাটাগরিতে অলরেডি তারা চলে যাবে, তাই না? এবং তারা যদি ইডাব্লিউএস যদি তাদের সার্টিফিকেট আগে থেকে তৈরি করা থাকে, অর্থাৎ এখানে বলেছে দেখো ইন্টারভিউ, অর্থাৎ এই দেখো শর্তাবলী কী বলেছে, যে এই ধরনের বিবেচনার জন্য ইডাব্লিউএস সার্টিফিকেটটি সংশ্লিষ্ট প্রার্থীর ইন্টারভিউয়ের পূর্বে, অর্থাৎ বলেছে যে যখন তুমি ইন্টারভিউ দিতে গিয়েছিলে তার আগে যদি তোমার ইডাব্লিউ সার্টিফিকেট যদি তৈরি করা থাকে, সেটা তুমি কিন্তু এখন সাবমিট করতে পারবে এবং তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে দেখো একটা বলে দিয়েছে, ইন্টারভিউর তারিখ বা তারপরে ইস্যু করা কোনো ইডাব্লিউ সার্টিফিকেট বর্তমানে নিয়োগ প্রক্রিয়ায় ইডাব্লিউএস ক্যাটাগরির অধীনে বিবেচনার জন্য বৈধ বলে গণ্য হবে না। অর্থাৎ ইন্টারভিউয়ের পরে তোমার যদি ইডাব্লিউ সার্টিফিকেট তৈরি করা হয় তাহলে সেটা বিবেচনা হবে না। তুমি যদি ইডাব্লিউ সার্টিফিকেট যদি ইন্টারভিউয়ের পূর্বে যদি তোমার তৈরি করা থাকে, তাহলে তুমি এখন এই যে এডিট উইন্ডোটা দিয়েছে 20 তারিখ অবধি, তুমি সেখানে সাবমিট করবে এবং তুমি ইডাব্লিউএস বলে বিবেচনা হবে। ঠিক আছে, আশা করে বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই বলবে, যদি কোনো বুঝতে না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই আবার নতুন করে জানিয়ে দেবো। ঠিক আছে, এটা একটা নোটিশ। তোমাকে দেখো এই আন্দোলন যেটা হয়ে গেল 17 আগস্ট, এই আন্দোলনটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ ছিল। না হলে পরপর দুটো জিনিস ভাইরাল হয় না। ঠিক আছে, 30 তারিখে এই আমাদের আগস্টের 30 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল বলে জানা যাচ্ছে, যেটুকু আমার দেখা মনে হচ্ছে। কারণ এদিকে চন্দনধারা কেসটা খুব তাড়াতাড়ি চলে এলো, ইডাব্লিউএস যে কেসটা ছিল সেটা আগে চলে এলো, আজকে 2টার দিকে চন্দনধারা কেসটা উঠবে, ইডাব্লিউএস কেস উঠবে, এবং তারপরে এই নোটিশটা ভাইরাল হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কিছু না কিছু তো একটা জাল তৈরি হচ্ছে, খিচুড়ি তৈরি হচ্ছে ভিতরে ভিতরে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, রেজাল্টটা কবে আসে। কিন্তু আশাবাদী রাখো এই মাসে তোমরা রেজাল্টটা পাচ্ছ। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।